আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমাদের মতো নাকি ভিন্ন রকম? তোমাদের কাছে আমার প্রশ্ন, হাফিজ ছাত্র যারা, তোমরা আমাকে উত্তর করবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ এনেছেন আমাদের মায়েদের মতো, আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে এসেছি সেইভাবে, নাকি ভিন্ন কোনো রকম? আমাদের মতো নাকি? না, অবশ্যই আমাদের মতো না। আমরা জন্মগ্রহণ করি, আমাদের ভাই বোন জন্মগ্রহণ করে, আমাদের পিতামাতারা জন্মগ্রহণ করেছেন, আমাদের দাদা পরদাদারা জন্মগ্রহণ করেছেন। তাদের জন্মর দিন আমরা স্মরণ করি, তাদের জন্মবার্ষিক আমরা স্মরণ করি, তাদের জন্মের দিন, তাদের মৃত্যুর দিন, দুটা দিনই আমরা স্মরণ করি এবং বলি এই রকম জন্ম হয়েছে, এই রকম চলাফেরা, এই রকম উঠা বসা, এই রকম আদব, এই রকম চারিত্রিক বৈশিষ্ট্য, এই রকম শিষ্টাচারিতা আমরা বলি না? এটা হচ্ছে চরিত্র। ঠিক তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাদের জন্মের মতো না। যেহেতু আজকে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমার ক্ষেত্রে যেভাবে, তোমাদের ক্ষেত্রেও ঠিক তদ্রূপ, তামাম বিশ্বের মানুষের ক্ষেত্রেও তদ্রূপ। কিন্তু পৃথক, আলাদা, ভিন্ন আঙ্গিক হচ্ছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জন্মগ্রহণ করেছেন আমাদের থেকে ভিন্ন। উনার মিলাদটা হচ্ছে আমাদের মতো না, সেই জন্য বলা হয়েছে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ খুশি। আমরা ঈদ করি, শুধু বছরে দুইটা ঈদ না, শুক্রবারও আমাদের ঈদের দিন। একটি হাদিস মনে পড়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। তিনি নিজেই বর্ণনা করছেন, এক ইহুদি এসে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, যে বলল, হে আমিরুল মুমিনিন, আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফে এমন একটি আয়াত তিলাওয়াত করেন, এমন একটি আয়াত আপনাদের উপরে নাজিল হয়েছে, আপনারা ঠিকই তিলাওয়াত করেন। যদি আমিরুল মুমিনিন আমাদের উপরে এই আয়াতটি নাজিল হতো, তাহলে এই দিনটিকে আমরা ঈদ হিসেবে পালন করতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আয়াতটা কি? ইহুদি বলছিল, আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমরা জানি এই দিনটি ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আমরা এই দিনটিকে শ্রদ্ধা করি, এই দিনে আমরা খুশি করি, এই দিনে আমরা আনন্দ উৎসব করি, এই দিনটিকে আমরা ঈদ হিসাবে গণ্য করি এবং ঈদের দিন হিসেবে আমরা ব্যবহার করি। সুবহানাল্লাহ। সেই হিসাবে দেখা যায় একজন ইহুদি যেহেতু এই আয়াতটি দিয়ে বলতেছে এই দিনটিকে ঈদ হিসেবে গ্রহণ করবে, প্রশ্ন হচ্ছে কেন এই দিনটিকে ঈদ হিসেবে গ্রহণ করবে? দুইটা চিন্তাধারা, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে স্থানে এই আয়াতটি নাজিল হয়েছে সেই স্থানটা ছিল আরাফার ময়দান, আর যে দিন এই আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটি ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। দুইটাই ঈদের দিন, সেই জন্য এই আয়াতেরও গুরুত্ব আছে এবং এই জায়গারও গুরুত্ব আছে, দিনেরও গুরুত্ব আছে। সেই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় তাশরিফ এনেছেন সেই জায়গারও গুরুত্ব আছে, মর্যাদা আছে, এবং যে দিনে তাশরিফ এনেছেন সেই দিনেরও গুরুত্ব আছে এবং মর্যাদা আছে। সুবহানাল্লাহ। আছে কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছেন সুপ্রসিদ্ধ মত অনুসারে, যেহেতু কয়েকটি মত আছে, কেউ 7, কেউ 9, কেউ 10, কেউ 11, কেউ 12 বলেছেন, কিন্তু 12টাই সুপ্রসিদ্ধ। আমার পূর্বের মাওলানা বলে গেছেন মোহতারাম যে 12 রবিউল আউয়ালটাই হচ্ছে সুপ্রসিদ্ধ, কিন্তু দিনটি নিয়ে কোনো ইখতিলাফ নাই। সোমবার দিনটি নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিনের ফজিলত কি? আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সোমবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি জন্মগ্রহণ করেছি।
আমি যেহেতু একটু ছোটো ছোটো করে কথাগুলো বলতেছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর মক্কায় লালিত পালিত হলেন। আল আমিন হিসাবে সবাই জানতো ওনাকে। বিরোধিতা করেছিল উনারই আপনজনেরা, আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, মুনাফিকরা বিরোধিতা করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশক্রমে পরবর্তীতে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পর মদিনার আনসার কারা? যারা সাহায্যকারী। আমি এখন আসছি এক জায়গা থেকে এখানে, আমাকে কি সাহায্য করা হবে না? সব দিক দিয়ে সাহায্য করা হবে। আমি এখানে সব কিছু জানি না, চিনি না, তখন আমাকে দেখিয়ে দেওয়া হবে, এটা এরকম, ওইদিকে যান, ওইদিকে আসেন, এরকম দেখিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসছেন, তাশরিফ নিয়ে আসছেন। আনসাররা অপেক্ষমান, আবাল বৃদ্ধা বনিতা, যুবক যুবতী, নারী পুরুষ, শিশু কিশোর সবাই দাঁড়িয়ে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সবাই পড়েছিল সমস্বরে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। সুবহানাল্লাহ। তালাআল বাদরু আলাইনা কেন বলেছিল এই কথাগুলা? বোঝা দরকার আমাদের। কেন বলেছিল তালাআল বাদরু আলাইনা? তারা বলতেছে যে আমাদের উপর পূর্ণিমার চাঁদ এসেছে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে এসেছে? মিন সানিয়াতিল ওয়াদা নামক উপত্যকা দিয়ে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নামক উপত্যকা দিয়ে আগমন করেছিলেন, সেজন্য তারা বলেছিল মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা। তারা বলেছিল আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে, আমাদের উপর কর্তব্য হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কৃতজ্ঞতা স্বীকার করা। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। কেন কৃতজ্ঞতা করবে তারা? এজন্য যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তাশরিফ এনেছেন, ততদিন পর্যন্ত আল্লাহর হাবিবের সঠিক মূল্যায়ন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, ততদিন পর্যন্ত রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে মিলাদুন নবী জারি থাকবে, যতদিন পর্যন্ত দাঈ ইলাল্লাহর কাজগুলা চলবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার মতো লোক জমিনে থাকবে, প্রকৃত আল্লাহওয়ালা লোকগুলাই হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছিল আইয়ুহাল মাবউসু ফিনা, ওহ আমাদের পথ প্রদর্শক আমাদের মধ্যে এসেছেন। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের কাছে যে আদেশ উপদেশগুলা নিয়ে এসেছেন তা অবশ্যই আমরা কর্ণপাত করতে হবে, শ্রবণ করতে হবে, আমলে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। তারা এই কথাগুলা বলেছিল আজ থেকে ১৫০০ বছর পূর্বে। এগুলা কি বানোয়াট ছিল? এগুলা কি মিথ্যা ছিল? জবাব দাও, এগুলা কি মিথ্যা ছিল? এই কথাগুলা সুন্দর না অসুন্দর কথা? এই কথাগুলাতে শিরকি আছে নাকি কুফরির গন্ধ আছে? কোনো কিছু আছে? শিরিক বা কুফরের গন্ধ আছে? নাই। এটা প্রশংসা। আমি যদি একজন মানুষের প্রশংসা এখানে করি, তাহলে তিনি আনন্দিত হবেন নাকি দুঃখিত হবেন? খুশি হবেন না দুঃখিত হবেন? খুশি হবেন। আমি যদি তোমাদের প্রশংসা করি, না এই মাদ্রাসার ছাত্ররা অনেক শিষ্টাচার, অনেক আদিব, অনেক ভদ্র, অনেক মেধাবী, তাদের উস্তাদরাও অনেক ভালো এবং খেদমত করে যাচ্ছেন, এগুলা প্রশংসা। প্রশংসাগুলা কি বেদাত হয়? প্রশংসাগুলা কি কুফরি হয়? হয় না। জবাব দিতে হবে। আমি আসলে বক্তব্য রাখছি না, আমি তোমাদের সাথে কিছু গল্প করতেছি, জানিয়ে দিতে চাচ্ছি যে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জারি থাকবে, এবং র্যালি করা, সমাবেশ করা কোন জায়গা থেকে এসেছে। এটা কি নব আবিষ্কৃত নাকি ১৫০০ বছর পূর্বে আবিষ্কৃত হয়েছে? কখন থেকে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবিষ্কৃত হয়েছে। কারা আবিষ্কার করেছে? আরবের লোকেরা। তারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল।
তারাই বলেছিল আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা। তারা বলেছিল জিতা শাররাফতাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলেছিল আপনি আমাদের শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আপনি আমাদের শহরের জন্য একজন শরীফ, সুবহানাল্লাহ। আপনি আমাদের শহরের জন্য প্রশংসা বয়ে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এ কথাগুলো কি খারাপ কথা? একজন আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। লিখেছিলেন আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব। তোমরা দেখেছো অবশ্যই ওনাকে, উনি এখানে আসেন। কবি রুহুল আমিন খান সাহেবকে তো দেখেছো। উনি কসিদায়ে বুরদার মতো একটি কসিদার অনুবাদ, বঙ্গানুবাদ করেছিলেন, যে কবিতাগুলা এত কঠিন আরবি ভাষায় ব্যবহার হয়েছে, যা পড়তে গেলে বোঝা যায় যে শরীর কেঁপে উঠতেছে, শক্ত হয়ে যাচ্ছে, ভয় লাগছে। এই এত দুর্বুদ্ধ এবং কঠিন আরবির বঙ্গানুবাদ করেছেন আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব। আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তারপর বাংলা হচ্ছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মুবারকবাদ এবং স্বাগতম জানিয়েছে, সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন তারা কি সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন তারা সাহাবী, এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণকে যারা দেখেছেন তারা তাবেঈ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গণ থেকে এই মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচলন, তারপর কলাকৌশল, রেলি, গজল, নাতগুলা চালু হয়ে আসছে। আজ এসে আমাদের নামদারি মুসলমানরা, নামদারি নবীর উম্মতরা বলতেছেন এগুলা বেদাত, এগুলাতে কুফরি আছে, এগুলাতে শিরকি আছে। সেজন্য আমি তোমাদেরকে বলতে চাই একথা, যে আমরা যাতে করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অন্তরে ধারণ করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, এবং যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক করছে, ফ্রান্সের ইহুদিরা এবং বিভিন্ন রাষ্ট্রের ইহুদিরা, তাদেরকে ধিক্কার জানাই। তাদের প্রতি আমাদের অন্তর থেকে ঘৃণা। আমরা যদি তাদের কাছে থাকতে পারতাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিয়ে আমরা জিহাদে অংশগ্রহণ করতাম। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে আমরা কাছে না, আমরা অনেক দূরে। এখান থেকেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত অন্তরে রেখে তাদের প্রতি ঘৃণা এবং ধিক্কার জ্ঞাপন করছি, এবং ফ্রান্সের পণ্যগুলাকে হুজুর বলেছেন বয়কট করার জন্য। আমরা ফ্রান্সের পণ্যগুলা ব্যবহার করব না, তাছাড়া ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পণ্যগুলা আমরা ব্যবহার করব না, তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আমরা যা কিছু আলোচনা করলাম সে অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত আমাদের অন্তরে তৈরি হোক, এই আশা এবং এই প্রেরণা ব্যক্ত করে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।